বাবরি মসজিদের পর জ্ঞানবাপী মথুরার শাহী ঈদগাহ আর এবার মধ্যপ্রদেশের কামাল মাওলা মসজিদ। ভারতের আদালত ও প্রশাসনিক প্রক্রিয়াকে ঘিরে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে শতাব্দী প্রাচীন মুসলিম স্থাপনাগুলো একের পর এক হিন্দু মন্দিরের দাবির মুখে পড়ে তাদের ধর্মীয় পরিচয় হারানোর শঙ্কায় পড়ছে। সাম্প্রতিক রায়গুলো শুধু কয়েকটি স্থাপনার ভবিষ্যৎ বদলে দেয়নি, বরং ভারতের কোটি কোটি মুসলমানের মধ্যে গভীর অনিরাপত্তাও তৈরি করেছে। সম্প্রতি কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির হিসেবে ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, তবে ভারত কি এখন পরিকল্পিতভাবে ঐতিহাসিক মসজিদগুলোর চরিত্র বদলে দিতে চাইছে? প্রতিটি ঘটনার পেছনে প্রায় একই ধরনের কৌশল দেখা যাচ্ছে। প্রথমে হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি তোলে সংশ্লিষ্ট স্থানে কয়েকশো বছর আগে একটি হিন্দু মন্দির ছিল। এরপর আদালতের নির্দেশে প্রত্নতাত্ত্বিক জরিপ চালায় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা এএসআই। সেই জরিপ প্রতিবেদনে কোনো প্রত্নচিহ্ন, স্থাপত্য বা পুরনো কাঠামোর উল্লেখ এলেই তা আদালতে উপস্থাপন করা হয়। তারপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই, যার পরিণতিতে মুসলিমদের নামাজের অধিকার সীমিত হয়ে পড়ে অথবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের মতে বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞানবাপী, শাহী ঈদগাহ এবং কামাল মাওলা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই একই আইনি ও রাজনৈতিক ছক অনুসরণ করা হয়েছে। সবচেয়ে আলোচিত উদাহরণ ছিল বাবরি মসজিদ। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি ছিল সেটি ভগবান রামের জন্মস্থানের ওপর নির্মিত হয়েছিল। 1992 সালে মসজিদটি ভেঙে ফেলার পর ভারতের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। পরে সুপ্রিম কোর্টের রায়ে সেখানে রাম মন্দির নির্মাণের পথ খুলে যায়। সেই ঘটনার পর ধারণা করা হয়েছিল বিতর্ক হয়তো সেখানেই থেমে যাবে, কিন্তু বাস্তবে উল্টো আরও কয়েকটি ঐতিহাসিক মসজিদকে ঘিরে একই ধরনের দাবি সামনে আসতে থাকে। জ্ঞানবাপী মসজিদকে শিব মন্দির এবং মথুরার শাহী ঈদগাহকে শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে দাবি করা হয়। এবার কামাল মাওলা মসজিদের ক্ষেত্রেও বলা হচ্ছে সেখানে একসময় দেবী সরস্বতীর মন্দির ছিল। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বললেও সাম্প্রতিক ঘটনাগুলো অনেকের কাছে ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। সমালোচকদের আশঙ্কা, অতীতের ইতিহাস খুঁজে বর্তমানের উপাসনালয়ের ধর্মীয় পরিচয় বদলে দেওয়ার এই ধারা যদি চলতেই থাকে, তাহলে ভারতের বহু শতাব্দীর বহুত্ববাদী সংস্কৃতি ও সহাবস্থানের ঐতিহ্য ভবিষ্যতে কতটা টিকে থাকবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।